আপনি কি জানেন আপনি পেজ খুলেছেন এবং পেজে পে আউট সেট আপ করেছেন টিন সার্টিফিকেট দিয়ে? সেই টিন সার্টিফিকেটের কারণে আপনার 5 বছর কারাদণ্ড হতে পারে। এটা কি জানেন, কখনো লক্ষ্য করেছেন? অথবা আপনার অনেক বেশি অনেক বড় একটা জরিমানা হতে পারে আপনাকে সরকারকে। তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই জিরো রিটার্ন করতে হবে। আর জিরো রিটার্ন কিভাবে করে অবশ্যই যারা পারেন না ইউটিউবে দেখতে পারেন, আর তাছাড়া আমি এখানে তো দেখাবই। তো সেই জন্য আপনাকে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে আপনার অন্য ছোট ইউজাররা দেখতে পায় যারা এখন পর্যন্ত জানে না যে কিভাবে জিরো রিটার্ন করতে হয়। আপনিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে জিরো রিটার্ন করতে হয়। তো গাইস, আমরা স্ক্রিনে আসার পর এখানে আমরা সার্চ করব ই রিটার্ন দিয়া। তো ই রিটার্ন লিখে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট আসবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই রিটার্ন। এই অপশনে টাচ করে দিবেন, তাহলে সেই অপশনে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন ই রিটার্ন nbr.gov.bd। এই ওয়েবসাইটটার মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তো এখানে ই দেখতে পাচ্ছেন, ই রিটার্ন দেখতে পাচ্ছেন। এখানকার মধ্যে কোনোটাই প্রয়োজন নাই, আপনার শুধু ই রিটার্নে টাচ করলেই সে অপশনটা চলে যাবে। আপনি যদি অলরেডি রেজিস্টার্ড করে না থাকেন তাহলে রেজিস্টার করতে হবে, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটাতেই চাপ দিয়ে দিবেন। আর আই এম নট রেজিস্টার্ড মানে এখানে আপনি এখন পর্যন্ত রেজিস্টার করেন নাই। তো আমরা অলরেডি রেজিস্ট্রেশন ক্লিক করার পর এই অপশনে চলে আসলাম। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লগ ইন ফর্ম দেখতে পাচ্ছি। আপনি যেহেতু এই টিন সার্টিফিকেট খুলেছেন সেহেতু আপনার এখানে টিন সার্টিফিকেট দিতে হবে। যেহেতু আমার খোলা আছে এখানে দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশনও করা আছে। তো আমি আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। আর এখানে ক্যাপচা আছে যেটা, সেই ক্যাপচাটা পূরণ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে একটা পেজ ওপেন হয়ে গেল। তারপরে এখানে কোণে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে গিয়ে আপনারা রিসাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে, লোডিং নিচ্ছে এই মুহূর্তে। তারপরে আপনারা সেখানে একটা প্রথমতই যে পেজটা আসছে এটাই হচ্ছে আসলে ফর্ম ফিল আপের প্রথম ধাপ। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যা সেলফ থাকবে, এখানে 25-26 থাকবে, আর 25-26 থাকবে, রেসিডেন্ট অবশ্যই থাকবে। এরপর এখানে কোনো কিছু করতে হবে না, আপনাকে নো করে দিবেন। এখানে ওই যে আপনার দেখতে পাচ্ছেন যে হেড অফ নো, ওইটা নো করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 50,000 কত জানি, এটাও নো করে দেবেন। দেওয়ার পরে নিচের একটা যেটা আছে সেটা ইএসি থাকবে। তারপর আপনি সেভ এন্ড কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ওইটা নো করে দিবেন। আপনারা আসলে ওইটা আপনারা নো করে দিবেন, পার্সোনালি কোনো দেখানোর প্রয়োজন নাই। তো আপনার কোনো ইনকাম নাই সেহেতু তারপর আপনার খরচ আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন, আপনারা 60,000 টাকা খরচ দেখিয়ে দিবেন। তো আমি আমার 60,000 টাকা খরচ আমি দেখিয়ে দিলাম। দেখার পরে কমেন্ট অপশনে কিছু লিখতে পারেন, সমস্যা নেই। এই টাকাটা কিভাবে পাইছেন এটা লিখলেও হবে, না লিখলেও হবে। তো আমি না লিখেই ভিডিও আগের বাড়িয়ে যাচ্ছি। তো আপনারাও যদি কিছু লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে আমি বাবার কাছ থেকে পেয়েছি এরকম টাকা। তখন আপনারা সেভ এন্ড কন্টিনিউ করে দিলেন। এরপরে পরবর্তী অপশনে চলে আসলো। পরবর্তী অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার 50,000 টাকা খরচ দেখা যাচ্ছে। এরপর আপনাকে দেখাতে হবে টাকাটা পেয়েছেন কোথা থেকে, সেই জায়গাটা অবশ্যই দেখাতে হবে। আপনাকে সোর্স অফ ফান্ডে এসে আদার্স রিসিভে চাপ দিতে হবে। এখানে সোর্স অফ ফান্ডে ক্লিক করার পর আপনি আদার্স রিসিভে এসে আপনি কার কাছ থেকে টাকাটা পেয়েছেন তো অবশ্যই সেই টাকার সোর্সটাকে, অভিভাবকের নামটা এখানে দিতে হবে। আপনি বাবার কাছ থেকে পেয়ে থাকলে বাবার নাম দিবেন, বাবা, ফাদার অথবা মাদার যে কোনো কারো একটা নাম দিয়ে দিবেন। যেহেতু বাবার কাছ থেকে টাকা পেয়েছেন ফাদার নাম দিয়ে দিলেন। এখানে রেফারেন্স নীল দিয়ে দিলেন। রেফারেন্সে কিছু দিতে হবে না, NIL নীল দিলেন। দেওয়ার পরে আপনি অ্যামাউন্টের জায়গায় 60,000 টাকা টাইপ করে দিলেন। যেটা আপনি খরচ করেন সেটাই দিয়ে দিবেন। এখানে 60,000 টাকা। 60,000 টাকার পরে এখানে কিন্তু আপনি পুরোপুরি খরচ করতে পারেন না। তো কি করতে হবে, এখানে দেখতে হবে নগদ অর্থ কত আছে। সেটা দেওয়ার জন্য আপনাকে এখানে দিতে হবে অ্যাসেট অপশনে ক্লিক করতে হবে। আপনাকে অ্যাসেট অপশনে আসার পরে ক্যাশ অন ফান্ড অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে ক্যাশ অন হ্যান্ডে এসে এখানে 10,000 টাকা দিয়ে দিচ্ছেন। যেহেতু খরচ আপনি 50,000 টাকা দেখাইছেন, তারপর আপনি এখানে 10,000 টাকা হাতে আছে দেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন এখন জিরো হয়ে গিয়েছে।
এটা আসলে মূলত রিটার্ন ফর্ম পূরণের শেষ ধাপ, এরপর আর কোনো কিছু করতে হবে না। তো আপনারা একবার চেক করলে চেক করতে পারেন জিরো হয়েছে কিনা আপনার এই অপশনটাতে। দেখুন আমার এখানে ডিফারেন্স অপশন জিরো দেখাচ্ছে, মানে এটা হয়ে গেছে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ করে পরবর্তী অপশনে চলে আসলাম। এখানে পরবর্তী অপশনে আসার পরে এখানে আর কোনো কাজ নাই, কোনো কিছুই কাজ নাই, কারণ আমরা একবার রিভিউ করার পরে আপনারা সাবমিট করে দিলাম। তো আমরা এখানে সাবমিট করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফর্ম পুরা ভিউটা আপনারা আরেকবার চেক করে নিতে পারেন, আপনার সবকিছু নাম ঠিকানা সবকিছু ঠিক আছে কিনা। তারপর আপনারা নিচে স্ক্রল করে যেখানে সাবমিট অপশন দেখতে পাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেটা সাবমিট হয়ে যাবে। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ইয়েস করে দিলাম। এরপরে আপনার কাজ শেষ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি। দেখবেন যে আমি স্ক্রিন রেকর্ড দিয়েছি, সেটা দেখে আপনারা জিরো রিটার্নটি সম্পূর্ণ করে ফেলবেন।